সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কোনো প্লেন টেক্সট মেসেজকে ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে পারি ইউজিং ক্রিপ্টার টুল। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখবে এখানে আমার ডেস্কটপের মধ্যে secret.txt নামে একটা সিক্রেট টেক্সট ফাইল রয়েছে। তো সিম্পলি আমি টার্মিনাল ওপেন করে যদি এখানে সিডি ডেস্কটপ করে প্রথমে যদি ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাই, তো সিডি ডেস্কটপ করে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাওয়ার পর আমি এখানে কি করব, এই টেক্সট ফাইলটাকে রিড করব। তো রিড করার জন্য আমি এখানে কমান্ড দেবো cat secret.txt দিয়ে এন্টার করব। তো এন্টার করলে দেখবে ওই টেক্সট ফাইলের মধ্যে যে সিক্রেট মেসেজটা রয়েছে, তো সেটা আমরা এখানে টার্মিনালের মধ্যে রিড করতে পারছি। তো ওখানে যে মেসেজটা রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব দিয়ে স্পেস দিয়ে এখানে ব্র্যাকেটে টেক বিচার রয়েছে। তো এখানের এই সিক্রেট মেসেজটাকে ইনক্রিপ্ট করার জন্য আমরা যে টুলটা ইউজ করবো সেটা হচ্ছে ক্রিপ্টার। তো সিম্পলি কী করবে, তোমরা ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবে CRYPTR ক্রিপ্টার দিয়ে স্পেস দিয়ে টাইপ করবে GitHub দিয়ে এন্টার করবে। তো কিছুটা স্ক্রল ডাউন করে এখানে যে নোট সকেট স্ল্যাশ ক্রিপ্টার যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে ক্লিক করবে। তো লিঙ্কটাতে ক্লিক করার পর দেখবে ক্রিপ্টারের যে অফিসিয়াল গিটহাব পেজটা সেটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো সিম্পলি কী করবে, কিছুটা স্ক্রল ডাউন করে এখানে যে ইনস্টলেশন গাইডটা রয়েছে এখান থেকে প্রথমে এই যে কমান্ডটা রয়েছে এই কমান্ডটাকে কপি করে নেবে। কপি করার পর আমরা কী করব, এখানে টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর আমরা ওই কমান্ডটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এন্টার করব। তো এন্টার করলে দেখবে ক্রিপ্টার টুলটা আমাদের এখানে যে ডেস্কটপ ডাইরেক্টরি রয়েছে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে ক্রিপ্টার টুলটা ক্লোন হয়ে গেছে। তো ক্লোন করে নেওয়ার পর আমি এটাকে আপাতত ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করার পর এখানে দেখবেন নিচে আরেকটা কমান্ড রয়েছে। তো এই কমান্ডটাকেও আমরা এখান থেকে কপি করে নেব। তো এই কমান্ডটার কাজ বেসিক্যালি কি না, এই টুলটাকে ইউজ করার জন্য মানে ক্রিপ্টার টুলটাকে ইউজ করার জন্য বারবার আমাদেরকে এখানে এই ক্রিপ্টার ডাইরেক্টরির মধ্যে যেতে হবে না। তো আমরা কি এখান থেকে সরাসরি টার্মিনালের মধ্যে ক্রিপ্টার টাইপ করেই এই ক্রিপ্টার টুলটাকে ইউজ করতে পারবো। তো সিম্পলি এখানে টাইপ করবে সুডো, যে কমান্ডটা কপি করেছিল সেটাকে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে এন্টার করবে। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করব। তো এখানে দেখবে লেখা আসছে ফেল টু ক্রিয়েট সিম্বলিং লিঙ্ক দিয়ে এখানে আমাদের প্যাথটা রয়েছে আর এখানে লেখা আসছে ফাইল এক্সিস্ট। তো যেহেতু আমি এই টুলটাকে টেস্ট করার জন্য অলরেডি একবার ইনস্টল করেছিলাম, তো ওই জন্য এখানে মেসেজ আসছে ফাইল এক্সিস্ট। তো তোমরা কি করবে, সিম্পলি এখানে এই কমান্ডটা দিয়ে এই ক্রিপ্টার টুলটাকে ইনস্টল করে নেবে। তো এবারে আমরা এখানে যে secret.txt টেক্সট ফাইলটা রয়েছে এই টেক্সট ফাইলটাকে আমরা ইনক্রিপ্ট করব। তো ইনক্রিপ্ট করার আগে আমরা কি করব, ক্রিপ্টার টুলটার ইউজেসটা দেখে নেবো বা হেল্প ইন্ডেক্স দেখে নেবো। তো তার জন্য আমরা এখানে কমান্ড দেবো CRYPTR ক্রিপ্টার দিয়ে স্পেস দিয়ে টাইপ করবো -h দিয়ে এন্টার করব। তো এন্টার করলে দেখবে ইউজেসটা এখানে দেওয়া আছে। তো ইউজেস সিম্পল, তো জাস্ট ইনক্রিপ্ট টাইপ করে এখানে ফাইল নেমটা দিয়ে দিলেই ইনক্রিপ্ট হয়ে যাবে ফাইল, আর ডিক্রিপ্ট টাইপ করে ফাইল নেমটা দিয়ে দিলেই সেটা ডিক্রিপ্ট হয়ে যাবে। তো এখানে যে secret.txt টেক্সট ফাইলটা রয়েছে এই টেক্সট ফাইলটাকে ইনক্রিপ্ট করার জন্য আমরা কি করব, এখানে কমান্ড দেবো CRYPTR ক্রিপ্টার দিয়ে স্পেস দিয়ে টাইপ করব এখানে ENCRYPT ইনক্রিপ্ট দিয়ে স্পেস দেবো। তো আমরা যেহেতু এখানে ইনক্রিপ্ট করছি টেক্সট ফাইলটাকে, তো আমরা এখানে ওই জন্য কমান্ড দেবো ইনক্রিপ্ট দিয়ে স্পেস দিয়ে এখানে ফাইল নেমটা দিয়ে দেবো। তো SCCRET secret.txt দিয়ে এন্টার করব। তো এখানে দেখবে বলছে এন্টার AES 256 CBC ইনক্রিপশন পাসওয়ার্ড। তো এখানে যে AES রয়েছে এটার ফুল ফর্ম হলো অ্যাডভান্স ইনক্রিপশন স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো আমরা এখানে একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবো। তো এখানে টাইপ করে দিচ্ছি 1234 দিয়ে এন্টার করব। তো এখানে ভেরিফাই করতে বলছে, তো আরেকবার টাইপ করে দিই 1234 দিয়ে এন্টার করব। তো এখানে দেখবে বলছে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য অরিজিনাল ফাইল। তো এখানে দেখবে দুটো টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা হ্যাঁ অরিজিনাল ফাইলটাকে আমরা এখানে ডিলিট করতে চাই। তো আমি এখানে কি করব, ওয়াই টাইপ করে এন্টার করব। তো এখানে দেখবে secret.txt ফাইলটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আরেকটা টেক্সট ফাইল চলে আসছে secret.txt.aes। তো এখানে কি করব, আমরা যদি এই টেক্সট ফাইলটাকে আমরা রিড করতে চাই তো ক্যাট করে যদি টাইপ করি secret.txt.aes দিয়ে যদি এন্টার করি তো দেখবে এখানে মেসেজটা সম্পূর্ণভাবে ইনক্রিপ্ট হয়ে গেছে। তো এবারে এই মেসেজটাকে বা এই ইনক্রিপ্ট মেসেজটাকে যদি আমরা রিড করতে চাই বা ডিক্রিপ্ট করতে চাই তো তখন আমরা কী করব। তো আমি এটাকে আপাতত ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করার পর আমরা কি করব, এই সিক্রেট মেসেজটাকে ডিক্রিপ্ট করার জন্য আমরা এখানে কমান্ড দেবো CRYPT ক্রিপ্টার দিয়ে স্পেস দেবো। তো আমরা যেহেতু মেসেজটা এখন ডিক্রিপ্ট করতে চাই তো ওই জন্য আমরা এখানে কমান্ড দেবো DECRYPT ডিক্রিপ্ট দিয়ে স্পেস দিয়ে টাইপ করবো SCCRET secret.txt.aes দিয়ে এন্টার করব। তো এখানে আমাদের যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। তো টাইপ করবো এখানে 1234 দিয়ে এন্টার করব। তো এন্টার করলে দেখবে secret.txt ফাইলটা আমাদের এখানে চলে আসছে। তো আমি যদি এখানে ক্যাট করি cat secret.txt দিয়ে যদি এন্টার করি তো দেখবে আমাদের মেসেজটা এখানে চলে আসছে। তো এইভাবে তোমরা কালি লিনাক্সে এই ক্রিপ্টার টুলটার সাহায্যে কোনো প্লেন টেক্সট ফাইলকে ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।